মর্নিং স্টুডেন্টস, যুদ্ধক্ষেত্রের সিনেমা তোমরা দেখেছো? যে কোনো যুদ্ধে, পৌরাণিক হোক কি এখনকার যে মডার্ন ওয়ারফেয়ার, সেখানে মেন অবজেক্টিভ থাকে কিন্তু একটাই, সেটা হচ্ছে যুদ্ধে আমাকে জিততে হবে, যেভাবেই হোক যুদ্ধে জিততে হবে। কিন্তু সেই অবজেক্টিভ, মেন যে অবজেক্টিভ, সেটাকে অ্যাচিভ করার জন্যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি বা ধরন, সেগুলো কিন্তু বিভিন্ন সময়তেই চেঞ্জ করতে হয়। কোনো ফিক্সড রুলস নেই যে এইভাবে শত্রুদের আগে ওরা ওরা ওখানে ওদের ওইখানে আক্রমণ করবে, আমরা গিয়ে ওখানে আক্রমণ করব, তোরা গিয়ে ওখানে আক্রমণ করবি, এইভাবে মানে হয়তো আগে থেকে কমান্ডার বলে দেন, কিন্তু আলটিমেটলি যখন সত্যিকারের যুদ্ধ স্টার্ট হয় তখন কিন্তু সবাই মোটামুটি নিজের নিজের মতো মানে সাজিয়ে নেয়। এবং কখনোই, কারণ কি, অপোনেন্ট, তোমার যে শত্রুপক্ষ রয়েছে যুদ্ধে, সেখানে তারাও বুদ্ধি ইউজ করছে, তারাও ইন্টেলিজেন্ট বিইং, তারাও নিজেদের মতো সব কিছু চেঞ্জ করছে। তো তুমি ওরকম ফিক্সড রুলস কিছু নেই যে এইভাবে জিততে হবে, এবং বিভিন্ন টাইমেই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। ঠিক সেই রকম রিয়েল লাইফেও তোমাকে কিন্তু মাঝে মাঝে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, ধরন চেঞ্জ করতে হবে। তোমার মেন লক্ষ্য একটাই, যে আমাকে কেরিয়ারে সফল হতে হবে, এটাই তোমার মেন লক্ষ্য। কিন্তু সেইখানে যেতে গিয়ে, সেই কেরিয়ার অ্যাচিভ করতে গিয়ে, সেই সাফল্যকে অ্যাচিভ করতে গিয়ে, তুমি যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে বেছে থাকো যে এই লাইন দিয়ে আমি যাব, এবং যেতে গিয়ে যদি বাধা পাও, সবসময় যে বাধা পেলে ফিরে আসতে হবে তা নয়, কিন্তু অনেক সময় পিছিয়ে আসাটা ভালো। পিছিয়ে এসে আবার একটু জোরে ধাক্কা দিতে পারো, ওকে? কিন্তু বারবার ধাক্কা দেওয়ার পরও যদি দেখা যায় সেই ধাক্কাতে খুব একটা কাজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তোমাকে অন্য যে রাস্তাগুলো আছে সেইটা দেখতে হবে। কারণ ওখানেও যে সাফল্য, সেই সাফল্যের জন্যও যে রাস্তা, শুধু যে তুমি যেটা ভেবেছো সেটাই যে একমাত্র রাস্তা, প্রধান রাস্তা, তা নাও হতে পারে। আরও অন্যান্য অনেক রাস্তা থাকতে পারে, সেইগুলোর ব্যাপারে ভাবতে হবে। তো নিটের যে বর্তমান পরিস্থিতি বা যে কাউন্সেলিংয়ের যে সন্দেহ, যে ব্যাপারগুলো দানা বাঁধছে, এবং আলটিমেটলি নিটের কাউন্সেলিংয়ের রেজাল্ট, সেটাও ভবিষ্যতে চেঞ্জ হতে পারে কিনা বিভিন্ন পলিটিক্যাল বা অন্যান্য কারণে, সেইগুলোর নিয়ে একটা রীতিমতো দ্বন্দ্বের মধ্যে এখন সমস্ত স্টুডেন্টরা আছে, বিশেষ করে যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। দেখো, এইবার তোমাদের একটা কথা বলি, যুদ্ধক্ষেত্রে না অনেক সময় সামনে যখন একটা শত্রু এসে পড়ে, একদম তার সঙ্গেই, মানে তাকে যদি তুমি তখন না হত্যা করো বা তার সঙ্গে যদি লড়াই না করো, হয়তো সে তোমাকে মেরে ফেলবে। তখন কিন্তু তোমার আর কোনো ওয়ে নেই যে তুমি অন্য কোথাও গিয়ে যুদ্ধ করবে। তখন তোমার একমাত্র ওয়ে হবে তার সঙ্গেই যুদ্ধ করতে হবে, তখন আর কোনো ওয়ে নেই। কিছু কিছু পরিস্থিতি এমন আসে যখন অন্য কোনো রাস্তা থাকে না, একটাই রাস্তা। তো সেই রকম যদি তুমি একদম বদ্ধপরিকর হয়ে থাকো যে না, আমাকে ডাক্তারই হতে হবে, আমি এমবিবিএসই পড়বো, আমি অন্য কোনো রাস্তা ফাস্তা আমি জানি না, আমি সাফল্য বুঝি না, সাফল্যতে আমি পৌঁছবই, কিন্তু আমার ধ্যান জ্ঞান হচ্ছে এমবিবিএস করা, তাহলে বুঝতে হবে যে তোমার একমাত্র, মানে তোমার ওটাও একটা মেন অবজেক্টিভ। তাহলে তোমাকে কিন্তু ওই একটাই রাস্তায় যেতে হবে। তুমি যদি ডাক্তার হতে যাও, অবশ্যই তোমাকে এমবিবিএস কোর্স করতে হবে, অ্যাডমিশান নিতে হবে। যদি সরকারি কলেজে না পাও, প্রাইভেট কলেজেই ট্রাই করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই অনেকটা এক্সট্রা ফিজ বেয়ার করার ক্ষমতাও কিন্তু তোমাকে বা তোমার ফ্যামিলির রাখতে হবে, বা সেটা অ্যারেঞ্জ করতে হবে, ওকে? এবং তুমি যদি এই রকমভাবে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকো, তাহলে তো অবশ্যই তুমি যত টাকা, তুমি ধরো লোন নিয়েও যদি পড়াশুনো করো না, তোমার মধ্যে যদি সেই ডিটারমিনেশান থাকে, সেই ডেডিকেশান থাকে, তাহলে তুমি ডাক্তারবাবু হওয়ার পর, যখন তুমি কোর্স কমপ্লিট করবে 5 বছর পর, তারপরে তুমি তোমার কেরিয়ারের যে সাফল্যে পৌঁছবে, তখন তুমি খুব ইজিলি সেই লোন নিজেই শোধ করে দিতে পারবে। নিশ্চয়ই জানো তোমরা, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তো আমার মানে এই বক্তব্যের মেন যে রিজন, সেটা হচ্ছে এটাই, যে আলটিমেটলি ঠিক করতে হবে যে তোমার যে লক্ষ্য সেটা কী, যে সফলতা আমাকে পেতে হবে, যে আমাকে কেরিয়ারে সফল হয়ে একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম, মানে স্যালারি পেতে হবে, বা একটা ভালো মানে হ্যান্ডসাম মানি আর্ন করতে হবে, এইটা আমার মেন অবজেক্টিভ, নাকি আমাকে ডাক্তার হতে হবে।
তো যদি ডাক্তার হতে হয় তাহলে রাস্তা একটাই, তোমাকে এমবিবিএস কলেজেই অ্যাডমিশন নিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে অন্যান্য অনেক অপশান আছে, তোমার আরও আলাদা আলাদা রাস্তা খোলা আছে সফলতায় পৌঁছানোর। বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স আছে, বিভিন্ন বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজির মতো হাইলি মানে জব ওরিয়েন্টেড এবং হাইলি মানে ভবিষ্যতে মানে হায়ার স্টাডি করে একদম সায়েন্টিফিক লেভেলে যাওয়ার মতো কেরিয়ার খোলা আছে। এছাড়াও অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্স সেইগুলো তো রয়েছে। তো এই ব্যাপারটায় আগে ডিটারমাইন্ড হও। যদি মনে হয় যে না আমি ডাক্তার হব, আমি ডাক্তারই হতে চাই, তাহলে এখন থেকে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো সম্পর্কেও খোঁজখবর নিয়ে রাখো যে কোথায় কীরকম কোর্স ফি চলছে, স্টেট কোটা হলে কত কোর্স ফি আর ম্যানেজমেন্ট কোটা হলে কত কোর্স ফি। কারণ নিশ্চয়ই জানো স্টেট কোটায় যে কোর্স ফি প্রাইভেট কলেজে সেটাও কিন্তু যে কোনো গভর্নমেন্ট কলেজের চেয়ে অনেকটা বেশি। প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজে ধরে রাখো স্টেট কোটার যে কোর্স ফি 25 লাখ 26 লাখ থেকে শুরু হয় প্রাইভেট কলেজে। আর ম্যানেজমেন্ট কোটায় সেইটাই কিন্তু 70-80 লাখ থেকে শুরু করে 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তো সেটা বিভিন্ন প্রাইভেট কলেজের যে খোঁজখবর নেওয়ার প্রসিডিওরটা এখন থেকে স্টার্ট করে দাও। কারণ আলটিমেটলি যখন কাউন্সেলিং স্টার্ট হবে এবং তারপরে যখন একটা হুড়োহুড়ি পড়ে যাবে, কারণ মনে রাখবে সিট সংখ্যা কিন্তু ভীষণ সীমিত। যে হিউজ নাম্বার অফ মানে স্টুডেন্টস পাস করেছে, নিটে কোয়ালিফাই করেছে, তারা সবাই কিন্তু ঝাঁপাবে অ্যাডমিশনের জন্যে কাউন্সেলিং একবার স্টার্ট হয়ে যাওয়ার পর। এবং যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে পেলেও ভালো, না হলে বাদ বাকি সবাই কিন্তু ওই প্রাইভেট কলেজগুলোর দিকেই ঝাঁপাবে। এবং তখন শেষ মুহূর্তে তুমি যদি মানে খোঁজখবর না রাখো, তখন হবে কি তুমি ওই তাড়াহুড়োর মাথায় না, তাড়াহুড়োতেই মানুষ কিন্তু ভুল করে ফেলে। ভুল মানে কি অনেক ফাঁদে পড়ে যেতে পারো। হয়তো যেটা এখন দেখছো যে যত টাকা কোর্স ফি দিলেই হয়ে যাবে, ফি স্ট্রাকচার যেটা, তুমি হয়তো সেটা খোঁজখবর এখন থেকে যদি নাও ঠান্ডা মাথায় নিয়ে রাখো, তাহলে জানতে পারবে যে অমুক কলেজে এত কোর্স ফি। এবং এই কোর্স ফি কিন্তু লুকোছাপার কোনো ব্যাপার নেই, এখানে 2 নম্বরের কোনো জায়গা নেই বা কোনো চিটিংবাজির ব্যাপার নেই। এখানে কলেজের ওয়েবসাইটে দেওয়া থাকে ফি স্ট্রাকচার। যদি নাও দেওয়া থাকে, তাদের সেই কলেজে ভিজিট করে তোমরা একদম তাদের যে প্রিন্টেড ফি স্ট্রাকচার সেটা নিতে পারো, তাই কলেজ অথরিটির সঙ্গে কথা বলে। পুরো ক্লিয়ার ব্যাপার, ওকে। কিন্তু সেটাই না, যখন ওই মানে একবার অ্যাডমিশনের প্রসিডিওরটা ভীষণভাবে স্টার্ট হয়ে যাবে, কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, তখন তাড়াহুড়োর মাথায় ওই সময় অনেকে হয়তো তোমাদের ওই তাড়াহুড়োর সুবিধাটা নিয়ে তোমাদের থেকে অনেক এক্সট্রা টাকা হয়তো নিয়ে নিতে পারে। সেই জন্য আমি বলছি এখন থেকে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও এবং সেই কলেজে যে ন্যায্য ফিস সেইটা দিয়ে অ্যাডমিশান প্রসিডিওরটা স্টার্ট করে দাও। কারণ ম্যানেজমেন্ট কোটার কিন্তু অ্যাডমিশান তুমি এখনই নিতে পারো, স্টেট কোটা হবে না, কারণ কাউন্সেলিংয়ের মারফতই হবে স্টেট কোটা, সেখানেও কাট অফের ব্যাপার আছে। কিন্তু ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাকে নিট কোয়ালিফাই হলেই হবে। ম্যানেজমেন্ট কোটার যদি তুমি অ্যাডমিশান চাও, সেটা কলেজ টু কলেজ হয়তো ভ্যারি করতে পারে। তোমরা মোট কথা কলেজে খোঁজ নাও, প্রাইভেট কলেজগুলোতে ফোন করে খোঁজ নিয়ে নাও যে কোথায় কীরকম ফি স্ট্রাকচার চলছে এবং অ্যাডমিশান প্রসিডিওরটা কী আছে, সেইগুলো এখন থেকে খোঁজ খবর নিয়ে নাও, ওকে। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটা লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর যদি এই অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারে কোনো রকম হেল্প লাগে বা কোনো রকম ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো থাকবে, টাটা।